বিহারি আমায় ছেড়ে চলে যাস না বাবা। মা, আমি কি তোমাকে জনমের মতো ছেড়ে যাচ্ছি? আমি গিয়ে তো আবার ফিরে আসবো। জানো মা, জানো, একবার যদি কৃষ্ণের সঙ্গে আমার দেখা হয়ে যায়, কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, দেখো মা, দেখো, আমাদের আর কিন্তু কোনো অভাব থাকবে না। কিন্তু মা, কতদিন যার কাছেই যাই, পথে যাকেই দেখতে পাই তাকেই জিজ্ঞেস করে, বলে দাও না ভাই, বৃন্দাবন কোন পথে, কোন দিকে গেলে আমি কৃষ্ণকে পাবো? আচ্ছা, বৃন্দাবনে কৃষ্ণের বাড়িটা কোথায় বলতে পারবে? কেউ বলে দেয়, কেউ আবার বিহারীকে পাগল বলে। বিহারী কিন্তু এগিয়ে চলেছে, কিন্তু কতদিন গো মা, ক্ষুধায় তৃষ্ণায় বিহারী কাতর হয়ে পড়ছে, চলতে পারছে না। বিহারী আর এগোতে পারছে না। কি গো মা, যখন বাচ্চাদের কষ্ট হয় সবার আগে কার কথা মনে পড়ে? হ্যাঁ, মায়ের কথা মনে পড়ে। বিহারীর আজকে মায়ের কথা ভীষণ মনে পড়ছে। মা, আমি যদি তোমার কথা শুনতাম, তোমার কোল ছেড়ে যদি না আমি আসতাম, আমার বুঝি এমন কষ্ট হতো না। না না, এ আমি কি করছি? মা তো বলেছে বিপদে পড়লে মাকে ডাকতে নয়, কাকে ডাকতে? দয়াময়কে ডাকতে। হে দয়াময়, আমি জানি না তোমায় কেমন দেখতে, তুমি কোথায় থাকো, তুমি কোথায় আছো, তুমি কিভাবে আসবে, আমি জানি না। তবে মা বলেছে তোমাকে ডাকলেই নাকি তুমি সাহায্যের জন্য চলে আসো। আমি যে আর চলতে পারছি না, আমি যে আর চলতে পারছি না, বলে দাও না বৃন্দাবন কোথায়? বিহারী চলতে চলতে, হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসেছে মা, কোথাও কোনো মানুষজন নেই, ফাঁকা মাঠ, কোথাও একটা বৃক্ষের ছায়া পর্যন্ত নেই। সারা শরীরটা ঘেমে যাচ্ছে বিহারীর। বিহারী আর চলতে পারছে। বিহারীর দুটো নয়ন দিয়ে ঝরঝর করে অশ্রুধারা ঝরছে। কার কাছে যাব? কেই বা সাহায্য করবে? দয়াময়কে ডাকছে। কি গো মা, ভক্তের কষ্ট কি ভগবান সহ্য করতে পারে? ভগবান বলছে, আমার কাছে আসছে ভক্ত, আমি কি কষ্ট দিতে পারি? ভগবান কি করেছে, মায়া বলে একটা ওই ফাঁকা মাঠের মাঝখানে একটা বৃক্ষ সৃষ্টি করে তার পাশে একটা জলাশয় সৃষ্টি করেছে। মায়া বলে সৃষ্টি করে দূর থেকে দেখছে, দেখি বিহারী কি করে। আর বিহারী কি করেছে, ওই বৃক্ষটাকে দেখতে পেয়ে ধীরে ধীরে বৃক্ষের কাছে এসে বৃক্ষটায় ঠেক দিয়ে বসে পড়েছে। আর উঠতে পারছে না, শরীরটা তো নিস্তেজ হয়ে যাচ্ছে। বসে পড়েছে। যেই না বিহারী বসে পড়েছে, মৃদুমন্দ বাতাস বইছে, বিহারীর চোখ দুটো বন্ধ হয়ে আসছে। বিহারী সারা শরীর অবশ হয়ে আসছে। আর মনে মনে বিহারী চিন্তা করছে, কৃষ্ণের জন্য যদি আমি ঘর না ছাড়তাম, আজকে এত কষ্ট আমাকে পেতে হতো না। ভগবান চিন্তা করলো, ভক্ত আমার থেকে দূরে চলে যাচ্ছে, আমার প্রতি বিশ্বাস কমে যাচ্ছে, তাই একটু বিশ্বাস জাগিয়ে দিয়ে আসি। এত সহজে ভগবান ধরা দেয় না। ভগবান ভক্তকে কি করে, আগে পরীক্ষা করে। তো বিহারীকে টেনে নিয়ে আসছে ভগবান, নিজের কাছে টানছে। কেমন করে? আজকে বিহারী বৃক্ষতলে বসে আছে, চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে, আর ভগবান বেশ কিছুটা দূরে, বিহারী যেখানে বসেছে তার থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে দয়াময় আমার ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে আছে। আর বিহারী ওই বৃক্ষতলে বসে বসে স্পষ্ট দেখতে পাচ্ছে না। বিহারী চোখগুলো তো বন্ধ হয়ে আসছে, শরীর তো নিস্তেজ হয়ে যাচ্ছে। অস্পষ্ট ভাবে বিহারী দেখছে। কি দেখছে গো? দেখি কৃষ্ণ বরণ শিশুয়ে মুরলী বাজায়, কৃষ্ণ বরণ শিশুয়ে মুরলী বাজায়, কৃষ্ণ বরণ শিশুয়ে মুরলী বাজায় গো, কৃষ্ণ বরণ শিশুয়ে মুরলী বাজায়, মুরলী বাজায় গো, মুরলী বাজায়।
শিশু মুরলি বাজায় কৃষ্ণ নিতাই গৌর হরি বরণ বল হরি বল মুরলী বাজায় কৃষ্ণ বরণ শিশু এক মুরলি বাজায় কৃষ্ণ বরণ শিশু এক মুরলী বাজায় কৃষ্ণ বরণ শিশু এক মুরলি বাজায় দূর থেকে দয়াময় ডাক দিচ্ছে হাতটা বাড়িয়ে দিয়ে কি হলো বিহারি ভাই বসে পড়লি কেন আয় এই তো আমি হাত বাড়িয়ে রেখেছি আয় আমার হাতটা ধর কি গো মা ভগবান তো ভক্তের কাছে গিয়েও হাতটা বাড়াতে পারতো নাকি দূর থেকে এরকম করার কি কোনো মানে আছে আর বিহারি হাতটা বাড়িয়ে দিয়েছে কৃষ্ণ 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 বলতে বলতে অচৈতন্য হয়ে গেল বিহারি ক্ষুধায় তৃষ্ণায় ছেলেটা অচৈতন্য হয়ে গেছে ভগবান বলছে না আর তো দূরে থাকা যায় না এবার একটু কাছে যাওয়া লাগবে কিন্তু এভাবে গেলে হবে না একটু অন্যভাবে যেতে হবে কিভাবে আসছে ভক্তের লাগি ভগবান আমার ব্রজ বালকের বেশে ধারণ করে মাথায় একটা পাগড়ি বেঁধে কাঁধে দইয়ের ভাণ্ড নিয়ে দইয়ের ভাণ্ড নয়ে বিহারীর কাছে আসে আর বলে ওরে বিহারি ওরে বিহারি একেবারে নয়নে মিলে দর্শন কর ওরে বিহারি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তুই একবার নয়ন মেলে দর্শন কর কে দই নেবে গো কে দই নেবে গো দই বিক্রি করতে করতে মা ভগবান কি করছে দইওয়ালা সেজেছে ছোট্ট একদম বিহারীর সমবয়সী প্রায় সেজেই দই বিক্রি করতে করতে আসছে কে দই নেবে গো কি হলো এই গাছের গোড়ায় কে এমন করে বসে আছে একবার ডাকবো ডেকেই দেখি ও ভাই ভাই ও ভাই কে তুমি কি গো মা বিহারী সাড়া দিতে পারবে অচৈতন্য হয়ে পড়ে আছে যেই না ভগবান গিয়ে ভক্তকে স্পর্শ করেছে ও ভাই ভগবানের হাতের স্পর্শে ভক্তের সারা শরীরটা শীতল হয়ে গেল কে কে তুমি আমার গাছের তলায় বসে আছো কেন ওমা তোমার মুখটা ভারী শুকনো লাগছে তুমি কিছু খেয়েছো ভগবান ভক্তকে জিজ্ঞেস করছে তুমি কিছু খেয়েছো কই না তো ও এই না আমার এই দইটা না তুমি খাও বিহারী বলছে না না ভাই আমি তোমার দইটা নিতে পারবো না গো কেন আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই তুমি আমায় বিনা পয়সায় দই দিতে যাবে কেন তাই তো সে বিক্রি করতে এসেছে আমি নেব বলছে আরে বাবা তোমাকে কিছু দিতে হবে না তুমি এমনিই না 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 অচেনা মানুষের জিনিস আমি এমনি কেমন করে নি ভগবানকে ভক্ত বলছে অচেনা মানুষের জিনিস আমি এমনি নি কেমন করে আহা ভগবান বলছে ও অচেনা আচ্ছা তোমার পাশে কি আমি একটু বসতে পারি বসো বিহারীর পাশে ভগবান আমার বসেছে আচ্ছা ভাই বলো অচেনা আমি একটু পরিচয় হয়ে গেলে চেনা হয়ে যাবে তো তো তোমার নাম কি বলো আমার নাম বিহারী লাল ও জানো আমার নাম কি কি নাম তোমার আমার নাম নন্দ দুলাল বিহারী লাল আর নন্দ দুলাল বেশ মিল আছে আচ্ছা তুমি কাদের গো তোমার বাবার নাম কি বিহারীর পিতার নাম কি বাহ দ্বিজ ঘোষ আর কৃষ্ণের বাবার নাম কি কৃষ্ণের বাবার নাম নন্দ ঘোষ বাহ তা তুমি ঘোষে রে আরে আমিও তো ঘোষে রে তোমার বাবার নাম দ্বিজ ঘোষ আমার পিতার নাম নন্দ ঘোষ তা তুমিও গোয়ালা আমিও গোয়ালা
তোমার নাম বিহারীলাল, আমার নাম নন্দদুলাল, এত যখন মিল, কি গো এত যখন আমাদের মধ্যে মিল, আমার সঙ্গে বন্ধুত্ব করবে? বিহারী আজকে বৃন্দাবনে কি করতে এসেছে মা? বিহারী বৃন্দাবনে কি করতে এসেছে? কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে। আজকে ভগবান স্বয়ং এসে বলছে কি গো আমার সঙ্গে বন্ধুত্ব করতে। কেন করব না? তাহলে আজ থেকে বিহারীলাল আর নন্দদুলাল বন্ধু হয়ে গেছে। তাই বলছে কি জানো, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না মনে, বারে বারে আর আশা হবে না মন, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে 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 আর আশা হবে না মন, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো হোশিয়া, তোমার বেলাতে বয়ে যায়, ওই দেখো আসে অন্ধ, সাবধানে চলো মন হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। অন্ধকার মানে কি? এখানে অন্ধকার মানে মৃত্যু। আপনার এই জগতে কিন্তু আপনি জন্ম নিয়েছেন, চাকরি পাবেন কিনা, আপনার সন্তানাদি হবে কিনা, বিয়ে হবে কিনা, হ্যাঁ কোনো গ্যারেন্টি কিন্তু নেই, কিন্তু আপনার মৃত্যু হবে। আজ জন্মেছি যখন মরতে হবে সেটা কিন্তু গ্যারেন্টি সব। তাই অন্ধকার আসছে, অন্ধকার আসছে, কিন্তু আমরা সাবধান হয়েছি কি? কি মা সাবধান? হ্যাঁ কি না সাবধান? সাবধানে চলো মন হও হুঁশিয়ার, মনরে হরিবল 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 হরিবল, ওরে মনরে তোমরা কি বোঝো না মন, তোমরা কি বোঝো না, তোমরা কি বোঝো না মন। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, তোমার হিসাব করবে সেই বিধাতা, হিসাব করবে সেই বিধাতা, হিসাব করবে সেই বিধাতা, তোমার হিসাব করবে সেই বিধাতা। তার কাছে ফাঁকি ঝুঁকি, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না, বারে 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 আর আশা হবে না মন,
বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে 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 আর আশা হবে না ও, বারে বারে আর আশা হবে না ও, বারে বারে আর আশা হবে না ও, বারে বারে আর আশা হবে না। একেবারে এসেছি বা এমন স্বীকৃতি আর করে যায়নি যে পরজন্মে আবার মানব জন্ম পাবো। তাই চলুন সবাই মিলে একবার মানব জন্ম পেয়েছি আর এমন সুন্দর হরিবাসরে এসে উপস্থিত হয়েছি সবাই মিলে আমার গৌর হরির জন্য। একটু উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, সবাই একটু উলুধ্বনি মা একসঙ্গে। আমার গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি 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 উলুধ্বনি, হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার হাত তুলতে কষ্ট হচ্ছে? হাত আছে তো দেখি, যার যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার না। হ্যাঁ, এইভাবে হাতটা তুলে রাখলে তবে না গৌর গোবিন্দ বুঝতে পারবে এখানে কেউ আছে, না হলে অত ওপর থেকে না দেখা যাবে না। ঠিক ঠিক, তাই আবার হাতগুলো নেমে গেল কেন? হাতে ব্যথা করছে? তুলে রাখো সবাই একসঙ্গে, তবে না শ্রীরাম বৃন্দাবন নবদ্বীপ ধাম মনে হবে। আমার গৌরে লরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়, কে কে তোরা গৌর দেখবি আইরা ছুটে আয়, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়, কে কে তোরা গৌর দেখবি আইরা ছুটে আয়, আমাদের গৌরে লোরে তাই গৌর হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমাদের গৌরে লরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, তাই গৌর হরি বল হরি বল হরি বল। সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে